إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين محترم حاضرين الله سبحانه وتعالى বলেন إن أول بيت وضع للناس দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেই ঘর আমি আল্লাহ তাআলা মানুষের জন্য নির্মাণ করেছিলাম বিবাক্কাতা সেই ঘর আমি নির্মাণ করেছি মক্কা শহরের মধ্যে। মক্কা শহরের অপর নাম হলো বাক্কা শহর। আল্লাহ তাআলা বলেন মানুষের জন্য সর্বপ্রথম আমি যেই ঘর নির্মাণ করেছি সেই ঘর আমি নির্মাণ করেছিলাম মক্কা শহরের মধ্যে। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই ঘরকে মানুষের জন্য নির্মাণ করেছিলাম। এই ঘরটা মানুষের জন্য বরকতময় মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন এবং সারা পৃথিবীর মানুষের জন্য এই ঘরটাকে আমি হেদায়েত এবং বরকত হিসেবে আমি নির্মাণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন এই কাবা ঘর, এই বাইতুল্লাহ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই কাবা ঘর নির্মাণ করেছিলাম। আমি যখন এই কাবা ঘর নির্মাণ করে শেষ করলাম তখন আমি দুনিয়ার মানুষের জন্য একেবারে বরকতময় এবং হেদায়েতপূর্ণ ঘর হিসেবে এই ঘরটাকে আমি নির্বাচিত করেছিলাম। মুহতারাম হাজরিন, আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন এই বাইতুল্লাহ মোট 10 বার নির্মাণ করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবী সৃষ্টি করেন নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা চাইলেন আমি বাইতুল্লাহ নির্মাণ করব। পৃথিবীর মধ্যে এখন যেমন জলস্থল এবং মাটির যেই পরিমাণ দেখতে পাচ্ছেন, তখন এই পৃথিবীতে মাটির কোনো পরিমাণ ছিল না। পুরা পৃথিবীর মধ্যে একবারে পানি ভরপুর ছিল। আল্লাহ তাআলা চাইলেন যে আমি এখন বাইতুল্লাহ নির্মাণ করব। এখন বাইতুল্লাহ কিভাবে নির্মাণ করব? দুইটা রাওয়ায়াত লেখা হয়। এক বর্ণনা মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা শহরের আশপাশ থেকে কিছু ইট কণা আল্লাহ তাআলা একত্রিত করে ওই পানির মধ্যে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেন। অপর বর্ণনা মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা কি করলেন? ওই পানির মধ্যে ফেনা সৃষ্টি করলেন। ওই দুনিয়ার মধ্যে তৎকালীন যে পানিগুলা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিগুলা আরেকটা পানির সাথে ঢেউ খেলতেছিল। ঢেউ খেলার কারণে পানিগুলোর মধ্যে ফেনা তৈরি হলো। ওই ফেনা থেকে আল্লাহ তাআলা বালি নির্মাণ করলেন, আর ওই বালি দিয়ে আল্লাহ তাআলা তখন এই বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যখন এই বাইতুল্লাহ নির্মাণ করলেন তখন এই বাইতুল্লাহ দেখা যায় একটা দ্বীপের মতো, যে দ্বীপটা পানির উপর একেবারেই নড়াচড়া ব্যতীত বসতেছে না, শুধু নড়াচড়া করতেছে, এই দিক সেই দিক যাইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ নির্মাণ, বাইতুল্লাহ স্থিতিশীল রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন একটা পাহাড় সৃষ্টি করলেন। পাহাড়ের নাম হচ্ছে আবু কয়েস একটা পাহাড়। যে পাহাড় থেকে হাজী সাহেবগণ তাদের সাফা শুরু করে, তারা সাফা মারওয়া যে দৌড় যে সাই করে, এই সাই যে পাহাড় থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়কে সৃষ্টি করলেন। এই পাহাড়কে সৃষ্টি করে প্যারাগের মতো আল্লাহ তাআলা বাইতুল্লাহর পাশে রাখলেন, যাতে করে বাইতুল্লাহ নড়াচড়া বন্ধ হয়ে যায়। মুহতারাম হাজরিন, বিশাল পাহাড় দেখে মনে হবে পাহাড়টা
পাথরের সমন্বয়ে গঠিত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিদর্শন। ওই আব্দুল কয়েস নামক যে পাহাড়, ওই পাহাড়টা পুরাটাই একটা পাথর দ্বারা আল্লাহ তাআলা নির্মিত করেছেন। সুবহানাল্লাহ। মাত্র একটা পাহাড়, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা নিদর্শন যে আমি বিশাল একটা পাথরকে আমি মানুষের জন্য একটা নিদর্শন হিসেবে আমি দুনিয়াতে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই হলো প্রথমবার বাইতুল্লাহ নির্মাণের ঘটনা। আল্লাহ তাআলা এখন আসমান জমিন সৃষ্টি করেন নাই, পৃথিবী সৃষ্টি করেন নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন আদম পৃথিবী সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। মুহতারাম হাজরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়ে যখন দুনিয়াতে পাঠাইলেন, বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কা নামক দেশে পাঠাইলেন এবং মা হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জেদ্দা নামক শহরে পাঠাইলেন। দুইজন থেকে অনেক দূরে, কেউ কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন বাইতুল্লাহ দুনিয়ার মধ্যে নির্মাণ করতে। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, হে আদম, আপনি বাইতুল্লাহ নির্মাণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শহরের বর্তমান যেখানে বাইতুল্লাহ অবস্থিত, আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী সেইখানের মধ্যে বাইতুল্লাহ নির্মাণ করেন। বাইতুল্লাহ নির্মাণ শেষ, আল্লাহ তাআলা বললেন এই বাইতুল্লাহ এখন তাওয়াফ করা শুরু করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন এবং বাইতুল্লাহ তাওয়াফ করলেন। 3 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। 4 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। 5 নম্বর বনু আমালিক নামক একটা সম্প্রদায়, বনি ইসরাঈলের একটা সম্প্রদায়, তারাও এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। 6 নম্বর জুরহাম নামক এক গোত্র, তারাও এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। 7 নম্বর কুসাই ইবনে কেলাব একটা গোত্র, তারাও এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। 8 নম্বর কুরাইশগণ এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। 9 নম্বর আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। 10 নম্বর হাজ্জাজ বিন ইউসুফ এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। মুফাসসিরিনে কেরাম এই 10 শ্রেণীর লোকের কথা তাফসীরের মধ্যে লেখেন বাইতুল্লাহ সর্বমোট 10 বার নির্মিত হয়েছিল। এই 10 জন লোক এই বাইতুল্লাহ 10 বার নির্মিত করেছিলেন। বর্তমানে বাইতুল্লাহর যে অবকাঠামো দেখা যায়, এটা সম্পূর্ণ হাজ্জাজ বিন ইউসুফের বানানো অবকাঠামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার মন চায় আমি যেন এই বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করি। ইব্রাহিম নবী যখন এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, তিনি যেভাবে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, আমি চাই আমি এখন বাইতুল্লাহ সেইভাবে নির্মাণ করতে। কিন্তু আমি আশঙ্কা করি আমি এখন যদি বাইতুল্লাহ নির্মাণ করি, বাইতুল্লাহকে আমি ভেঙে ফেলি, যারা যারা নতুন মুসলমান হয়েছে তাদের মনের মধ্যে আশঙ্কা ঢুকবে, তাদের মনের মধ্যে সন্দেহ ঢুকবে। আমি যদি এখন বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করতে যাই, বাইতুল্লাহকে ভাঙতে হবে, তখন নতুন নতুন মুসলমান তারা ভাববে এটা আবার কেমন মুসলমান, এটা আবার কেমন নবী, তারা আল্লাহ তাআলার ঘরকে ভেঙে ফেলে। সুতরাং যদি তাদের মনে এমন সন্দেহ ঢুকে যায়, তারা আবার বেঈমান হয়ে যাবে। এই জন্য আমি দ্বিতীয়বার আবার বাইতুল্লাহ নির্মাণ করি নাই, বরং হাজ্জাজ বিন ইউসুফ যেভাবে বাইতুল্লাহ রেখেছিল আমি সেইভাবে বাইতুল্লাহকে পুনর্বহাল রাখলাম। বাইতুল্লাহ নির্মাণ 10 বার হয়েছিল। 10 বারের মধ্যে সবাই নিজের মন মতো করে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। রাসূল চাইলেন শেষবার আমি এই বাইতুল্লাহ নির্মাণ করব। কিন্তু কি করার, যেহেতু মুসলমান তখন নতুন নতুন মুসলমান হয়েছিল, যদি বাইতুল্লাহ ভাঙা হয় তাহলে মুসলমানের অন্তরের মধ্যে সন্দেহ ঢুকবে, হাই মুসলমান হয়ে কেমনে আল্লাহর ঘর ভাঙতেছে, তার মানে এটা আসল মুসলমান নয়, এটা শান্তির ধর্ম ইসলাম নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আর এই বাইতুল্লাহ নির্মাণ করেন নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম
বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মা দাখালাহু কানা আমিনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই বাইতুল্লাহর মধ্যে আমি অনেক অনেক নিদর্শন রেখেছি। ফীহি আয়াতুম বাইয়িনাত, যেমন তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই বাইতুল্লাহর মধ্যে আমি মাকাম ইব্রাহিম নামক একটা জায়গা আমি তোমাদের জন্য নিদর্শন হিসাবে রেখেছিলাম। মাকাম ইব্রাহিম হলো একটা পাথর, যে পাথরকে বর্তমান যিনারা হজ করে তিনারা দেখে এই একটা পাথরকে গ্লাসে করে কি সুন্দর করে রাখা হয়েছে, তার মধ্যে দুইটা পায়ের ছাপ দেখা দেয়। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ নির্মাণ করার জন্য বলেন, তখন উনি যখন উঁচুর দিকে কাজ করা শুরু করলেন, এখন উপরে আর লাগ পাইতেছে না। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমি এখন কি করব, আমি তো উপরে কাজ করার জন্য যাইতে পারতেছি না, এখন আমার জন্য কিছু একটা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাথরের ব্যবস্থা করলেন। ওই পাথরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিমের জন্য লিফটের মতো কাজ করার মতো ব্যবস্থা করে দিলেন। নবী ইব্রাহিম যখন চাইলেন উপরের দিকে কাজ করবেন, তখন পাথরটা লিফটের মতো উপরের দিকে উঠে যায়। নবী ইব্রাহিম যখন চাইলেন পাশের দিকে কাজ করবে, তখন ওই পাথরটা লিফটের মতো পাশের দিকে চলে যায়। নবী ইব্রাহিম যখন চাইলেন আবার নিচের দিকে কাজ করবেন, তখন ওই পাথরটা আবার লিফটের মতো একেবারেই সুন্দর করে নিচের দিকে চলে আসে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আমি তোমাদের জন্য একটা নিদর্শন রেখেছি। এই তার মধ্যে থেকে অন্যতম নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম এমন একটা জায়গা, যিনারা হজ করছেন তিনারা বলতে পারবেন 60টা তওয়াফ করার পর এক একটা তওয়াফের পর এখানে আসি 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। যদি কেউ এখানে নামাজ না পড়ে তার হজ আদায় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকাম ইব্রাহিমকে এত এত সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সেটাই বলছেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। পরবর্তী অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করবে সে দুনিয়ার যত বড়ই অপরাধী হোক না কেন সে সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদ। সুবহানাল্লাহ। এই জন্য যিনারা হজ করে বাইতুল্লাহ যখন হেরেমের মধ্যে প্রবেশ করে, মাসালা হচ্ছে তখন তিনি সেখানে যদি কোনো একটা প্রাণী দেখে, কবুতর থাকে, অন্য যে কোনো প্রাণী দেখে, যদি ওই প্রাণীকে আঘাত করে, ওই প্রাণীকে ধরে অথবা মেরে ফেলে, এর জন্য তাকে জরিমানা দিতে হবে, দম দিতে হবে। কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি আমি বাইতুল্লাহর ঘরে ঢুকবে, আমার ঘরের মধ্যে প্রবেশ করবে, আমার ঘরের সীমানার মধ্যে প্রবেশ করবে, চাই সেই যেই হোক, প্রাণী হোক, মানুষ হোক, দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে সে যত বড় অপরাধী হোক না কেন, দুনিয়ার সমস্ত অপরাধীও যদি এখানে ঢুকে, সে আমার ঘর বাইতুল্লাহতে প্রবেশ করার কারণে সে নিরাপদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই আল্লাহ তাআলা নিদর্শন বলে 3টা কথা বলেছেন। 1 নম্বর বলেছেন মাকাম ইব্রাহিম একটা নিদর্শন। 2 নম্বর বলেছেন নিদর্শন সমূহের মধ্যে থেকে অন্যতম একটা নিদর্শন হলো যারা এই ঘরের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবে। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের আলোচনা গত জুমার আগের জুমাও করেছিলাম। আল্লাহ তাআলা যাদেরকে হজের জন্য সামর্থ্যবান বানায়, যারা হজ করার মতো সামর্থ্য রাখে, আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য এটা তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আমার এই বিধানকে অস্বীকার করবে, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমার
আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়াবাসীর পৃথিবীর সমস্ত মানুষের থেকে পৃথিবীর থেকে আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। কে আমার হুকুম মানলো না, কে আমার হুকুম মানলো, আল্লাহ তাআলা বলেন সেটা আমি দেখি না। আমি তোমাদের পৃথিবীর থেকে আমি অমুখাপেক্ষী, তোমরা আমাকে তোমাদের দিকে মুখাপেক্ষী মনে করো। আল্লাহ তাআলার হুকুম মানে না, মা বোনরা পর্দার মধ্যে চলে না, পর্দার মধ্যে আসে না, স্বামীর কথা মানে না, ঠিক মতো নামাজ আদায় করে না, এইভাবে আরো যারা আছে ঘুষের সাথে সম্পর্ক, সুদের সাথে সম্পর্ক, নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের থেকে অমুখাপেক্ষী। কেন? আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী। আপনি যেমন করবেন তেমন আপনি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন। আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় এক ওয়াক্ত নামাজ আদায় করেছেন, কাল কিয়ামতের দিন এই এক ওয়াক্ত নামাজ যদি আপনার কবুল হয়, আপনি তার প্রতিদান আল্লাহ তাআলার কাছে যাররা যাররা করেই পাবেন। আর আপনি নামাজ পড়েন নাই, মা বোনরা পর্দার মধ্যে চলে নাই, স্বামীর কথা মানে নাই, কাল কিয়ামতের দিন এই না মানার কারণে যাররা যাররা হিসাব করে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদেরকে তাদের এই আমল, তাদের এই যে চলাফেরা সব কিছু আল্লাহ তাআলা তাদেরকে ওই দিন দান করবেন। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত আমরা আমাদের জীবনকে ইসলাম অনুযায়ী, ইসলাম যেভাবে চাই, রাসূলের সুন্নাহ যেভাবে চাই সেভাবে গঠন করা। মা বোনদেরও উচিত যে আমরা পর্দার মধ্যে থেকে নিজেদেরকে যতটুকু আবৃত করে রাখা যায়, 5 ওয়াক্ত নামাজ সময় মতো যেন আদায় করা যায়। আমার স্বামী, আমি যেন তার আদেশ কখনো সীমা লঙ্ঘন যেন তার ব্যাপারে না হয়, সব সময় যেন আমি তার নির্দেশ অনুযায়ী চলতে পারি। এটা একটা মা বোনের মাথার মধ্যে সব সময় থাকা চাই। তবেই একজন নারী যদি জান্নাতে যেতে চায়, তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকতে হবে। একজন নারীর উপর তার স্বামী সন্তুষ্ট থাকলো না, নারাজ, সে মারা যাবে। রাসূলের হাদিস বলে এটা কঠিন কালও হতে পারে না। সুতরাং আমরা চাইবো আমরা আমাদের জীবনকে যতটুকু হায়াত আমরা পাবো, আমরা যেন আমাদের এই হায়াতটা রাসূলের সুন্নাহ অনুযায়ী, ইসলামের সৌন্দর্য অনুযায়ী, আল্লাহ তাআলার রং অনুযায়ী যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাইতুল্লাহর মধ্যে যারা হজ করে সেখানে আমাদের জন্য অনেক অনেক বড় নিদর্শন রেখেছেন। তার মধ্যে থেকে অন্যতম একটা নিদর্শন হচ্ছে হাজী সাহেবরা যখন হজ করে তখন লাগাতার 3 দিন 7টা কঙ্কর নিক্ষেপ করা লাগে। 7টা কঙ্কর নিক্ষেপ করা লাগে। একটু খেয়াল করে শুনলে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় নিদর্শন আমাদের জন্য সেখানে রেখেছেন। যদি 7টা করে কঙ্কর 3 দিনে মারা হয়, 3 × 7 = 21। প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সাহেবগণ আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার জন্য যায়। এই লক্ষ লক্ষ হাজী সবাই শয়তানকে পাথর মারে, 21টা করে, একজনের ভাগে 21টা করে পড়ে। এমন তো হওয়া দরকার ছিল যেখানে গিয়ে পাথরগুলো পড়ে ওই জায়গাটা একেবারেই ভরে যাওয়া। কিন্তু যখন এটা নিয়ে গবেষণা করা হয় তখন দেখা হয় যে আগামী কিয়ামত পর্যন্ত যদিও হাজী সাহেবগণ এই শয়তানগুলোকে পাথর মারে, লক্ষ নয় কোটি কোটি হাজী সাহেবগণও যদি ওই শয়তানগুলোকে পাথর মারে, পাথরগুলো যেখানে গিয়ে পড়ার কথা ওই জায়গাটা কখনো পরিপূর্ণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতে ওই পাথরগুলোকে ওখান থেকে সরিয়ে নেয়। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ তাআলার বড় নিদর্শন নয়? আমাদের জন্য কি এটা আল্লাহ তাআলার বড় নিদর্শন নয়? এখান থেকে কি আমরা কোনো কিছু হাসিল করতে পারি না? এই আলোচনাগুলো শুনলে আমাদের ঈমান কি তাজা হয় না? আমরা কি নতুন তামান্নায় উজ্জীবিত হতে পারি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো এখানে পাথরগুলো জমা করে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কিছু নিদর্শন এখনো দুনিয়াতে বাকি রাখছেন যাতে করে এগুলোর আলোচনা হলে আমরা আমাদের ঈমানকে তাজা করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন ঈমানদারদের সামনে আমার কোনো নিদর্শন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। এভাবে আরেকটা নিদর্শন হচ্ছে জমজমের পানি।
জমজমের পানির ব্যাপারে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার সন্তান নবী পুত্র হযরত ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়, আবার মারওয়া থেকে সাফা পাহাড়, মোট 7 বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন শুধু সামান্য একটু পানির জন্য। নিজের সন্তান কান্না করতেছে, সন্তানকে পানি দিবে, এই একটু চিন্তা, এই পেরেশানি নিয়ে তিনি 7 বার দৌড়াচ্ছিলেন সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়, আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়। তিনি যখন দৌড়াদৌড়ি শেষ করে ক্লান্ত হয়ে ফিরে আসলেন ছোট নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আসার পর দেখলেন পায়ের নিচে ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচ থেকে পানি বের হইতেছে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা যখন বসে থাকে তখন তারা তাদের পা নাড়াচাড়া করে কান্নাকাটি করে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পা নাড়াচাড়া করতেছে আর কান্না করতেছে। তার পায়ের দশার থেকে পা যে সে আশ্রয় ছিল, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমজমের পানি আল্লাহ তাআলা ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এখনো জারি করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। তিনি ইব্রাহিম নবী এমন একজন নবী, তার ফ্যামিলি যেখানে হাত দিয়েছিল সেখানে স্বর্ণ হয়েছিল। নবী ইব্রাহিম ওই পাথরের উপর দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। সেই পাথরের কাছে গিয়ে এখন আমাদেরকে নামাজ পড়া লাগে। তার পুত্র জমজমের পানি তার নিদর্শন। আবার তার স্ত্রী তিনি 7 বার দৌড়াইছিলেন মারওয়া থেকে সাফা পাহাড়, সাফা থেকে আবার মারওয়া, এইভাবে 7 বার। এখন প্রত্যেক হাজী সাহেবের জন্য ওয়াজিব সাফা মারওয়ার মধ্যে সাই করা। যখন মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে জমজমের পানি বাইর হইতেছেন, পানি বাইর হইতেছেন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচ থেকে, তখন তিনি আশপাশ থেকে বালু উঠাইলেন এবং একটা বন্ধন তৈরি করলেন, এই জন্য যাতে করে পানিগুলো অন্যদিকে গেলে তো বালু সবগুলা পানি খাই ফেলবে। তিনি চিন্তা করলেন আমি যদি এখন আবদ্ধ করে ফেলি তাহলে তো পানিগুলো জমা থাকবে। তিনি তখন নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনারা আরবি ভাষা জানতেন না, সুরিয়ানি ভাষা জানতেন। সুরিয়ানি ভাষায় বলল জাম জাম, থামো থামো, স্টপ। পানিকে বলতেছেন যে যেভাবে বাইরে হইতেছ একটু থামো থামো। তিনি সাথে সাথে ঘেরাও করলেন, ওই ঘেরাওয়ের মধ্যে এখন পর্যন্ত জমজমের পানি বের হইতেছে। সুবহানাল্লাহ। যত হাজী সাহেবগণ যান সবাই এই জমজমের পানি খান, সবাই আবার নিয়ে আসেন। প্রতি বছর সবাই এই জমজমের পানি আনা নেওয়া করে, সবাই এই জমজমের পানি দিয়ে নিজের কাজ সারে। এই জমজমের পানি এখনো পর্যন্ত পৃথিবীর একেবারে সূচনা লগ্ন থেকে যেদিন জমজমের পানি তৈরি হয়েছিল ওই দিন যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত একেবারে এই রূপেই থাকবে। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ তাআলা বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, বাইতুল্লাহর মধ্যে আমি তোমাদের জন্য অনেক অনেক নিদর্শন রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘর আমাদের জন্য একটা নিদর্শন হিসেবে রেখেছিলেন। আপনি সেখানে যাবেন, আপনার একেবারেই মন অনেক প্রফুল্ল হয়ে যাবে, আপনি যত বড় গুনাহগার হন না কেন, কারণ সেখানে আল্লাহ তাআলার একেবারে প্রকাশ্য নিদর্শন সমূহ আপনি নিজ চোখে একবার অবলোকন করবেন। যে আপনি পাথর মারতেছেন, পাথরগুলো কই যেতেছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। জমজমের পানি আপনি নিতেছেন, কিন্তু জমজমের পানি শুরুতে যেমন ছিল এখনো তেমন আছে, জমজমের পানি এখনো শেষ হইতেছে না। মাকাম ইব্রাহিম, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে এই পাথরের মধ্যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, যেই পাথর লিফটের সাহায্য করেছিল নবী ইব্রাহিমের জন্য, নবী ইব্রাহিমের পদচিহ্ন ওই পাথরের মধ্যে এখনো আছে। আপনি যখন এগুলা দেখবেন তখন তো আপনার ঈমান তাজা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানদারগণ যখন আমার কোনো নিদর্শন দেখে, আমার কোনো নিদর্শন শুনে অথবা কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা বলেন আমি ওই ঈমানদারের ঈমানকে আমি তাজা করতে থাকি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বললাম বাইতুল্লাহ নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস। এখন আসেন বাইতুল্লাহ শরীফের মধ্যে নামাজ পড়লে কি সওয়াব হবে।
যারা বাইতুল্লাহ যায়, যারা হজ করে অথবা হজ ব্যতীত এমনি বাইতুল্লাহতে নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে ঘোষণা দেন, অন্যান্য মসজিদে 1,00,000 বার নামাজ পড়লে যে সওয়াব, বাইতুল্লাহর মধ্যে সে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1,00,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের 1406 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجدي هذا أفضل من 1000 صلاة فيما سواه إلا المسجد الحرام। সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি আমার ঘর অর্থাৎ মসজিদে নববীতে নামাজ পড়বে, আল্লাহ তাআলা অন্যান্য মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত পড়লে সেই সওয়াব নয়, 1000 রাকাত পড়লে যেমন 1000 রাকাতের সওয়াব পাবে, আর আমার ঘর মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে, অন্যান্য মসজিদে 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, বাইতুল মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইল্লাল মাসজিদাল হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহের বিপরীত, কেননা বাইতুল্লাহর মধ্যে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা মিন আলফি সালাতিন, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 1,00,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, 1 ওয়াক্ত নামাজ পড়বে, অন্যান্য মসজিদে সে 1000 বছর নামাজ আদায় করেছে, 1,00,000 বার নামাজ আদায় করেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, তোমরা আসো, আমি বাইতুল্লাহর মধ্যে আসো, তোমরা আমার ঘরে আসো, আমার ঘর দেখার জন্য আসো, হজের জন্য আসো, তোমাদেরকে আমি অনেক অনেক নিদর্শন দেখাবো। তোমাদেরকে আমি কি নিদর্শন দেখাবো? তোমরা আমার এই ঘরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়বা, 1,00,000 নামাজ পড়লে যে সওয়াব, আমি তোমাদেরকে সেই সওয়াব দান করব। তোমরা আমার ঘরে আসো, আমি আল্লাহ তোমাদেরকে মাকাম ইব্রাহিম দেখাবো। তোমরা আমার ঘরে আসো, তোমরা সাফা মারওয়ার মধ্যে সাই করো, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সাই করেছেন, তোমরা সেই নিদর্শন দেখো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদধূলি থেকে যে জমজমের পানি বের হয়েছিল, তোমরা সেটা দেখো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই সমস্ত নিদর্শন দেখাবো। প্রত্যেকজন প্রত্যেকটা হাজি 21টা করে কঙ্কর নিক্ষেপ করো, প্রতি বছর তো তোমরা নিক্ষেপ করো, দুনিয়ার সূচনা লগ্ন থেকেই কিয়ামত পর্যন্ত নিক্ষেপ করতেই থাকবে, কিন্তু এখনো পর্যন্ত পাথরগুলা কোথায় যায় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুতরাং তোমরা আমার বাইতুল্লাহে আসো, তোমরা আমার এই বিষয়গুলা, আমার এই নিদর্শনগুলা, আমার এই আয়াতগুলা তোমরা দেখো এবং তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এগুলাই নিদর্শন। আল্লাহ তাআলা আমাদের জন্য নিদর্শন রাখছেন। অন্য আয়াতে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা উলিয়াদের কথা শোনো, তোমরা আমার ঘর তোমরা পরিদর্শন করো, তোমরা হজ করো, বাইতুল্লাহে আসো, আমি আল্লাহ দায়িত্ব নিলাম তোমাদের ঈমানকে তাজা করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য যারা সামর্থ্যবান, আমরা চেষ্টা করব আমরা হজ করার জন্য। নিজের যদি কখনো সামান্য টাকা হয়, এখন থেকে আপনি পরিকল্পনা করেন, নিজের ছেলের জন্য সেভিংস খোলেন, নিজের মেয়ের জন্য খোলেন, নিজের জন্য খোলেন। ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেভিংস থাকে, কিন্তু আপনার একটা সেভিংস তো থাকা উচিত, যেহেতু আপনি হজ করার জন্য আপনি টাকা জমাবেন। শুধু যারা সামর্থ্যবান বলবেন, আল্লাহ তাআলা তো বলেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা আমার ঘরে আসার মতো সামর্থ্য রাখে তারাই যেন আসে। কিন্তু আল্লাহ তাআলা তো অন্য একটা ব্যবস্থাও রাখছেন, উমরা করার মতো ব্যবস্থা। যারা উমরা করবে তারা তো এমনটা করতে পারে, আপনার যখন কোনো টাকা হবে 1.5 লাখ 2 লাখ যত টাকা লাগে আপনি জমানো শুরু করেন, আল্লাহ তাআলা আপনাকে হজ করার মতো সেই ব্যবস্থা করে দিবেন। আমার প্রিয় ওস্তাদ মুফতি ইউনূস সাহেব, বটতলী মাদ্রাসার ওস্তাদ, তিনি 5 বার হজ করছেন। তিনি হজে যাওয়ার সময় একবার আমাদেরকে মসজিদে বয়ান করছেন। তিনি বলেন যে, আমি যে 5 বার হজ করছি, কখনো আমি নিজের টাকা দিয়ে হজ করিনি।
বললাম হুজুর কিভাবে সম্ভব? বলছে যে এটা আমার মনের একটা আশা, আমার মনে একটা আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল, আমি আল্লাহ তাআলার ঘরে একবার হলেও যাব। সেই দিন আমি ছোটবেলা থেকে একটা ব্যাগ আমি কিনলাম দোকান থেকে 10 টাকা দিয়ে। ওই ব্যাংকটা আমি আনি আমার টাঙ্গে ঢুকালাম। ছাত্র জমানা থেকে ওনার মনের মধ্যে একটা যাতনা ছিল যে আমি বাইতুল্লাহ যাব। তখন তিনি ওই দিন থেকে 10 টাকা, 5 টাকা এইভাবে তিনি টাকা জমানো শুরু করলেন। উনি ছাত্র মানুষ, ওনাকে বাড়ি থেকে কতই বা দিবে, 200 300 অনেক আগের কথা। উনি ওই টাকা থেকে 5 টাকা, 2 টাকা, 10 টাকা তিনি জমাইতেন এই আশা নিয়ে যে আমি বাইতুল্লাহতে যাব, হজ করার জন্য যাব। আল্লাহ তাআলা ওনার এই আশা দেখে, ওনার এই ইয়াকিন দেখে, আত্মবিশ্বাস দেখে আল্লাহ তাআলা অন্য মানুষের টাকা দিয়ে ওনাকে 5 পর্যন্ত হজ করাইছেন। এটা একমাত্র ওনার আশা, ওনার নিয়ত। আপনিও নিয়ত করা শুরু করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনিও নিয়ত করা শুরু করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকেও হজ করার মতো সে তৌফিক দান করবে। এমন অনেক মানুষ আছে, টাকা আছে কিন্তু হজ করতে পারতেছে না, তার সময় নেই, অথবা সে অসুস্থ, দেখবেন সে আপনাকে দিয়ে হজ করাবে, আপনাকে দিয়ে বদলি হজ করাবে, সে আপনারও হজ করার মতো সামর্থ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বৎসরের মতো হজের আলোচনা এখানেই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু হজের আলোচনা আমরা শুনলাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হজ করার মতো তৌফিক দান করে, তাহলে আমরা হজের রকমগুলা, হজের যে আহকামগুলো আছে সেগুলো আমরা সুন্দর মতো আদায় করার চেষ্টা করব। এবং আমরা যারা এখনো হজ করতে পারি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে পারি আমরা, এবং মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারি, এবং রাসূলের রওজা যেন আমরা জিয়ারত করতে পারি, রাসূলের কবরের কাছে গিয়ে যেন রাসূলকে সালাম জানাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।